এই জেনারেলদেরকে তাদেরকে এসি প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে যেখানে রাখা হচ্ছে সেখানে তাদেরকে এসির ব্যবস্থা করা হচ্ছে। এটা পুরো জাতির জন্য লজ্জা। জুলাই বিপ্লব পরবর্তী আমরা এই ধরনের এই জেনারেলদের এই অবস্থা আমরা দেখতে চাই না। আমরা তাদেরকে বাংলাদেশের যে কারাগার আছে সেই কারাগারে তারা থাকবে। বাংলাদেশের যে আইন আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন আছে, সে আইন অনুযায়ী তাদের বিচার হবে। তারা যে হত্যা করেছে, তারা যে আইন আমল তৈরি করেছে, যে জড়িত আছে, সে অনুযায়ী তাদের বিচার হইতে হবে। জার্মানিতে যেভাবে নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে, ইতালিতে যেভাবে মুসলিমকে নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশপন্থী যারা আছে তারাই। এর বাইরে যারা কায়েম করেছে, যারা আয়নাগর তৈরি করেছে, যারা করেছে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। এই হাসিনা এবং তার আয়নাগর, সেটার উপর আজকে ডকুমেন্টারি তৈরি হচ্ছে। কিন্তু সেই ডকুমেন্টারিগুলোতে আমরা দেখতে পাচ্ছি এবং তার সেটাকে নাটক বলতেছে। যে হাসিনা গত 16 বছরে বাংলাদেশে কায়েম করেছে, এই জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনকে করেছে, 40,000 ভাই বোনকে করেছে, সেই হাসিনা এখন পর্যন্ত তার মধ্যে কোনো অনুশোচনা নাই। এই গণহত্যাকে, এই শিশু হত্যাকে, এই আইনাগর, এই সব কিছুকে তারা নাটক বলছে। আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্ট দাবি, বাংলাদেশে হাসিনা এবং তার রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে ধরে থানায় দিতে হবে, তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচারে আওতায় নিয়ে আসতে হবে। এখন পর্যন্ত আমরা জানি না ছাত্র শিবিরের ইসলাম বিশ্ববিদ্যালয়ের নেতা ওয়ালিউল্লাহ মুকাদ্দিস কোথায় আছে। এখন পর্যন্ত আমরা জানি না বিএনপির ইলিয়াস আলী কোথায় আছে। এখন পর্যন্ত জানি না আমাদের সুমন ভাই কোথায় আছে। এইভাবে আমাদের শত শত নেতৃবৃন্দকে বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তাদেরকে হয়েছে, এবং সে আমাদের ব্যারিস্টার আরমান ভাই, আজমি ভাই এবং সেই হুম্মান কাদের চৌধুরী ভাই থেকে শুরু করে মাইকেল চাকমা, অসংখ্য ভাইরা তারা অবস্থায় ছিল, তাদেরকে বছরের পর বছর নিষ্পেষণ করা হয়েছে।